দেখো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলে যে উচ্চ মাধ্যমিক পাশের পর তোমরা কী বিষয় নিয়ে পড়াশোনা করবে, সমস্ত কিছুই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। তাই অবশ্যই আজকের ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে এই বিষয় নিয়ে তোমার আর কোনো রকম কনফিউজ থাকবে না, একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। দেখো এইচএস পাস ফিউচার তোমাদের যেটা কোর্স রয়েছে, মানে যে ধরনের তোমরা কোর্স করতে পারো সবথেকে বেস্ট লেভেলের কোর্স 2025। এবার শুধু এটা 25-এর জন্য না, যে কোনো বছরের জন্য একই রুলস, একই রকমই সাবজেক্ট থাকে। এবার তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা নিয়ে করতে পারো। মানে এমন না যে প্রতি বছর যে কোর্স চেঞ্জ হয়ে যায়। তো এটা যেহেতু আমি 2025-এ করছি তাই 2025 বলছি, কিন্তু এটা 2026, 27, 28 মানে যেই বছরই হোক না কেন সমস্ত বছরের জন্য এই কোর্সগুলো সেমই থাকে। উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে বা কোন বিষয় নিয়ে কোর্স করবে সমস্ত বিষয় আজকে ভিডিওতে বলবো। যেমনটা এখানে বলা আছে, দেখো উচ্চ মাধ্যমিক পাশের পর অনেকে বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনার জন্য অ্যাডমিশন নিচ্ছে। এখনও অনেকেই রয়েছে যারা জানেই না যে উচ্চ মাধ্যমিক পাশের পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করা যায় বা কী করলে ভালো হয়। তাই আজকের পোস্টে আমরা জেনে নেব উচ্চ মাধ্যমিক পাশের পর আমরা কী কোর্স নিয়ে পড়াশোনা করতে পারি। ঠিক আছে, একদম প্রথমে তোমাদের সাথে আলোচনা করব। দেখো ইঞ্জিনিয়ারিং, যেটা কিনা রয়েছে 4 বছরের কোর্স। দেখো ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স, বিআই আর বিটেক। দেখো সিএসই, আইটি, তারপরে ইসিই, ইইই, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলো কোর্স রয়েছে এর মধ্যে। এর পাশাপাশি দেখো উচ্চ মাধ্যমিক পাশের পরেই তোমরা এসএসসি এর পরীক্ষাগুলো দিতে পারো। তারপরে স্টেট তোমাদের ব্যাংক অফিসার পদে তোমরা কিন্তু দিতে পারবে, হাসপাতালের হাউস স্টাফ নিয়োগের দিতে পারবে। এর পাশাপাশি এই যে ইঞ্জিনিয়ারিংয়ের আরও কোর্স রয়েছে। দেখো এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো, ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং, সেরামিক ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, সিল্ক অ্যান্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগুলো রয়েছে। এই টোটাল এই যেটা বললাম ইঞ্জিনিয়ারিং 4 বছরের কোর্স, এই 4 বছর কোর্সের মধ্যে এতগুলো তোমাদের কিন্তু কোর্সের কথা বলে দিলাম। এরপর দেখো ভালো করে মেডিকেলের যদি খেয়াল করো, মেডিকেল মধ্যে কী রয়েছে, এমবিবিএস অ্যালোপ্যাথি, তারপরে হচ্ছে বিআইইউএমএস যেটা কিনা ইউনানি রয়েছে মেডিকেল, তারপরে বিএএমএস আয়ুর্বেদ রয়েছে, বিএইচএমএস হোমিওপ্যাথি রয়েছে, বিএনওয়াইএস যোগ নেচারোপ্যাথি, তারপরে এজিবিএসসি এগ্রিকালচার, তারপরে বিডিএস যেটা ডেন্টাল মানে দাঁতের চিকিৎসা যেটা রয়েছে। তারপরে দেখো আরও এখানে খেয়াল করবে বিডিএস ডেন্টাল, তারপর হচ্ছে বিভিএসসি ভেটেরিনারি, তারপর হচ্ছে কি বিপিটি ফিজিওথেরাপি, এগুলো হচ্ছে মেডিকেল। আরও যদি খেয়াল করো অ্যালাইড হেলথ সায়েন্স 2, 3, 4 বছরে যে কোনো বছরই হতে পারে, মানে এত বছরের কোর্স আর কি, 2 বছরের হয়, 3 বছরের হয় অথবা 4 বছরেরও হয়। ডি ফার্মা, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এইচএস অল মানে এইচএস পাস করার পরেই কিন্তু তোমরা করতে পারবে। তারপরে বিওটি অ্যাকুপেশনাল থেরাপি, তারপর হচ্ছে বিএসসি অ্যানাস্থেশিয়া টেকনোলজি, তারপর বিএসসি কার্ডিয়াক টেকনোলজি, বিএসসি রেডিওথেরাপি টেকনোলজি, বিএসসি ক্লিনিক্যাল অপটোমেট্রি, তারপর বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএসসি নিউক্লিয়ার মেডিসিন, তারপর বিএসসি অপারেশন থিয়েটার, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। তারপর যদি আরও ভালো করে খেয়াল করো এই জায়গাটা, তারপরে বিএসসি রেসপিরেটরি কেয়ার, তারপরে বিএমএলটি মেডিকেল ল্যাব টেকনোলজি। তারপরে প্যারামেডিক্যালে যদি খেয়াল করো ডায়ালিসিস টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, এগুলো রয়েছে সব প্যারামেডিক্যালে। আরও যদি খেয়াল করো যেটা এনডিএর ক্ষেত্রে দেখো আর্মি, নেভি, এয়ারফোর্সে তোমরা কিন্তু এখানের জন্য যোগ্য উচ্চ মাধ্যমিক পাশের পরেই। তারপরে হচ্ছে তোমার ডিগ্রি এনইপি অনুসারে বিএ। এবার এই যে মানে নর্মালি যে বিএর যে কোর্সগুলো রয়েছে এক্ষেত্রে তোমরা বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, তারপর হচ্ছে কুরমালি, তারপরে সাঁওতালি, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, শিক্ষাবিজ্ঞান, দর্শন, তারপরে তোমার সাইকোলজি, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি, এগুলো গেল বিএ। এবার হচ্ছে বিএসসির ক্ষেত্রে কী কী রয়েছে বিএসসিতে, যেটা অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুলজি, ভূগোল, মাইক্রোবায়োলজি, হর্টিকালচার, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, মাইক্রোবায়োলজি, তারপরে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, অ্যানথ্রোপোলজি, তারপরে এগ্রিকালচার, এগুলো রয়েছে সব বিএসসির ক্ষেত্রে। আর বিকমের ক্ষেত্রে কী কী আছে, রেগুলার্স, কম্পিউটার্স, ব্যাংক ম্যানেজমেন্ট, ট্যাক্স প্রসেসিং, এগুলো রয়েছে। আর অন্যান্য ডিগ্রির মধ্যে কী রয়েছে দেখো একটু, এলএলবি, বিবিএ, বিসিএ,
BBM, BAF, BFM, BMS এটা। আর টিচিংয়ের ক্ষেত্রে DLED করতে হবে বা বিএড বা DLED করতে পারবে। আর দিকের মধ্যে দেখতে অন্যান্য ডুপ্লিকেট কোর্স, দেখো ডুপ্লিকেট কোর্সের মধ্যে কী কী আছে ভালো করে একটু খেয়াল করো। ফরেন ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবে, ফায়ার সেফটি, তারপরে জার্নালিজম, তারপরে হোম সায়েন্স, তারপরে ট্যুরিজম, তারপরে হোটেল ম্যানেজমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ডিজাইনিং, ফিল্ম মেকিং, ম্যানেজমেন্ট এগুলো টোটাল ছিল। তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। তোমার উচ্চ মাধ্যমিক পাশের পরে এই ধরনের তোমরা কোর্সগুলো ভালোভাবে করে নিতে পারো। যেটা তোমার ইচ্ছা সেটা তুমি ভালো করে করলে জবের কিন্তু মানে কোর্সের অনেক অপরচুনিটি রয়েছে। তোমার যেটা পছন্দের তুমি কিন্তু সেটা অবশ্যই শুরু করে দিতে পারো। এইটাই তোমাদের বলার ছিল। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত বিষয়টা ভালো করে বুঝে নিতে পারলে যে উচ্চ মাধ্যমিক পাশের পরে তোমরা কী বিষয় নিয়ে বা কোর্স করতে পারবে সঠিকভাবে। সমস্ত কিছুই একটা ভিডিওর মধ্যে যা যা কোর্স ছিল সমস্ত আলাদা আলাদাভাবে জিনিসগুলোকে তোমাদেরকে বলে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আর যদি চাও তাহলে বন্ধুদের মাঝেও জিনিসটা শেয়ারও করে দিতে পারো, যাতে সবাই বিষয়টা জানতে পারে, বুঝতে পারে। তাহলে ভিডিওটি আজকে এলো। তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।